আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি মুস্তাফা অবস্থান করতেছি আজকে শান্তির বাজার, শান্তির বাজার। এই বাজারে ইদানিং দেখতেছেন আপনারা যে অনেক ভিডিও ভাইরাল হয়েছে এই শান্তির বাজার নিয়ে। নামাজের সালাতের সময় যে বাজার ফাঁকা থাকে, এখানে অনেক মানুষের যারা এখানে বাজার দোকান করে তাদের জিনিসপত্র রেখে ফাঁকা রেখে সবাই এই মসজিদে গিয়ে সালাত আদায় করে। তো দর্শক, এই ভিডিও যারা ভাইরাল করছেন বিভিন্ন মিডিয়া কর্মী এসে, তো আমাদের ভিডিওটি ভাইরাল করা মানে ভিডিও করানোর মূল উদ্দেশ্য যেটা ছিল, অনেকে হয়তো আপনারা অবগত নেই এই বিষয়ে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন জনাব? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আপনার এই শান্তিবাজার জামি মসজিদ, তো এই মসজিদের কিছু ভিডিও ভাইরাল হয়েছে ইদানিং আমরা দেখছি অনলাইনে। তো আপনার পরিচয়টা যদি আগে দিতেন। হ্যাঁ, তো আমাদের এই মসজিদ সম্বন্ধে আপনি এই মসজিদের ইমাম? আমি এই মসজিদের ইমাম। দীর্ঘদিন যাবত আমি এই দায়িত্বে রয়েছি এবং আমাদের মসজিদ এই দায়িত্বে রয়েছেন আর কি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ। আব্দুল লতিফ। তো কত বছর থেকে আপনি এই মসজিদে? যখন থেকে এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে 1993-94 সালে এই মসজিদে প্রথম আমরাই স্থাপন করেছি। হ্যাঁ, তখন থেকে আমি এই মসজিদের একজন নগণ্য ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি। স্বেচ্ছায়? হ্যাঁ, স্বেচ্ছায়। এখানে আমরা কোনো পারিশ্রমিক আমার মতন সব না, আমিও নেই না। হ্যাঁ, কেন নেই না হয়তো এর ব্যাখ্যা বলতে হয় যে আমাদের এই মসজিদের প্রতি মাসে কারেন্টের বিল এসে 800 থেকে 1200 টাকা 1400 টাকা পর্যন্ত বিল এসে কারেন্টের বিল, আরও বেশি হয়। তাছাড়া পানির লাইফের টেপের খরচ হয়। তাছাড়া যখন কারেন্ট থাকে না, টেপে পানি না থাকলে পরে ওই টিউবওয়েল ব্যবহার করতে হয়, এই জন্য টিউবওয়েলের খরচা আছে। এগুলো আনুষঙ্গিক খরচা মেটাইতে আমাদের আমরা মসজিদ থেকে হাট থেকে যে 200 টাকা পাই, এটাই খরচ হয়ে যায়। যার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই মসজিদে কোনো পারিশ্রমিক আমরা নেই না এবং নিতেও চাই না, আজীবন বন্ধ করে নিব না। মসজিদের ভিডিও যে ভাইরাল হয়েছে, এর মধ্যে কি আপনি ওই সাংবাদিকদেরকে বা মিডিয়া কর্মীকে বলেছিলেন যে আমাদের মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক সহযোগিতা? হ্যাঁ, আমি তাদের কাছে অনুরোধ জানাইছি এবং আহ্বান জানাইছি যে শুধু তাদেরকেই নয়, এবং যারা এই কী বলে এই মোবাইলের যে ভিডিও যেনারা দেখবেন, হ্যাঁ, তেনারা কোনো সংস্থা, কোনো দাতা ব্যক্তি বা কোনো সংগঠন যদি এগিয়ে আসে, তাহলে আমাদের মসজিদ বিশেষ করে শুক্রবারের দিন এবং রমজান মাসে আমাদের দোতলার উপরে ছাদ হয়নি, দোতলার উপরে লোকজন নামাজ পড়ে, খুব কষ্টে নামাজ পড়ে। তো আমি এইভাবে আপনাদেরকে কাছে আমি অনুরোধ রেখেছি, আহ্বান জানিয়েছি। আপনার যারা আর্থিক সহযোগিতা পাঠাবে, এটা কোনো মাধ্যম, বিকাশ, নগদ নাম্বার? নম্বর তারা আমাদের কাছ থেকে নেয়নি এবং আমি তাদেরকে বলছিলাম। তো ওটার কাছে ঠিক আছে, ওরা যখন পাঠাবে তা আমাদের কাছে যোগাযোগ অবশ্যই তারা করে, যেহেতু আমরা এই বিষয়ে ভাইরাস করেছি বা জানাইছি। আমরা আপনার এই ভিডিওটি ভাইরাল করার চেষ্টা করবো, তা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আপনার মসজিদের এখন দোতলার কাজ বাকি আছে? হ্যাঁ, ছাদের বাকি আছে। ইনশাল্লাহ যদি আপনাদের এগিয়ে আসে কোনো, তাহলে ইনশাল্লাহ এটা করতে পারবো। তাহলে আমাদের মুসল্লিদের আরও নামাজে উৎসাহী হবেন এবং আরও এলাকার মধ্যে একটা সুন্দর মসজিদ হিসেবে আর এটা এর বিকাশ বা এর পরিস্থিতি আবার ঘটবে। যেহেতু শান্তিবাজার একটা অত্র এলাকার মধ্যে, শুধু অত্র এলাকার মধ্যে নয়, আমি বলবো যে বাংলাদেশের মধ্যে এরকম একটা স্থান, বৈচিত্র্যময় সুন্দর পরিবেশ এবং নামাজের যে একটা পরিবেশ, আমার মনে হয় যে এরকম কোথাও আছে কি নেই আমার জানা নেই। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া আল্লাহ আমাদের মঙ্গল ও শারীরিক সুস্থতা দিয়ে কামনা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা আপনার এই ভিডিওটি ভাইরাল করার চেষ্টা করবো, তা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আপনার মসজিদের এখন দোতলার কাজ বাকি আছে? হ্যাঁ, ছাদের বাকি আছে। ইনশাল্লাহ যদি আপনাদের এগিয়ে আসে কোনো, তাহলে ইনশাল্লাহ এটা করতে পারবো। তাহলে আমাদের মুসল্লিদের আরও নামাজে উৎসাহী হবেন এবং আরও এলাকার মধ্যে একটা সুন্দর মসজিদ হিসেবে আর এটা এর বিকাশ বা এর পরিস্থিতি আবার ঘটবে। যেহেতু শান্তিবাজার একটা অত্র এলাকার মধ্যে, শুধু অত্র এলাকার মধ্যে নয়, আমি বলবো যে বাংলাদেশের মধ্যে এরকম একটা স্থান, বৈচিত্র্যময় সুন্দর পরিবেশ এবং নামাজের যে একটা পরিবেশ, আমার মনে হয় যে এরকম কোথাও আছে কি নেই আমার জানা নেই। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া আল্লাহ আমাদের মঙ্গল ও শারীরিক সুস্থতা দিয়ে কামনা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা আপনার এই ভিডিওটি ভাইরাল করার চেষ্টা করবো, তা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আপনার মসজিদের
এখন দোতলার কাজ বাকি আছে। দোতলা ছাদের কাজ। ছাদের বাকি আছে ইনশাল্লাহ। যদি আপনাদের এগিয়ে আসে কোনো তাহলে ইনশাল্লাহ এটা করতে পারবো, তাহলে আমাদের মুসল্লিদের আরও নামাজে উৎসাহী হবেন এবং আরও এলাকার মধ্যে একটা সুন্দর মসজিদ হিসেবে আর এটা মানে এর বিকাশ বা এর পরিস্থিতি আবার ঘটবে। যেহেতু শান্তিবাজার একটা অত্র এলাকার মধ্যে, শুধু অত্র এলাকার মধ্যে নয়, আমি বলবো যে বাংলাদেশের মধ্যে এরকম একটা স্থান, বৈচিত্র্যময় সুন্দর পরিবেশ এবং নামাজের যে একটা পরিবেশ, আমার মনে হয় যে এরকম কোথাও আছে কি নেই আমার জানা নেই। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া আল্লাহ আমাদের মঙ্গল, আমি আমাদের মঙ্গল ও শারীরিক সুস্থতা দিয়ে কামনা করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হচ্ছে বিনা পারিশ্রমিকে এখানে ইমামতি করেন। ওনার ইচ্ছা যে উনি মৃত্যুর আগ পর্যন্ত এখানে ইমামতি করে যাবেন। এই মসজিদ শুরু হওয়ার থেকে উনি এখানে ইমামতি করেন। আমাদের ভাঙা মসজিদ এখন শান্তিবাজার মসজিদ নামে পরিচিত। এই শান্তিবাজার মসজিদ উন্নয়নমূলক কাজের জন্য আপনারা অবশ্যই শরিক হবেন। স্ব ইচ্ছায় আপনারা যে যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।